ঠাকুর আমাকে মুক্তি দাও, ঠাকুর আমাকে এই সংসার থেকে, মায়ার সংস্পাদন থেকে মুক্তি দাও। আমি আর থাকতে পারছি না, ঠাকুর আমাকে মুক্তি দাও। সত্যচিত্ত ভক্ত সূনু নিত্য বিদ্যবর্ধকম দম্ভিদর্প ধারণস্তু নির্ভয়ং জগদ্গুরু ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম পঞ্চবর্ষ বালভবयुक्त হংসরূপিণম সর্বলোকরঞ্জনং ভবাব্ধিসঙ্গভঞ্জনম। কল্পতরুর তলে বসে আছিস না শালা, পরাণে চাহাসে চেনে চেনে মুক্তি চাস, মুক্তি। ঠাকুর আমি কোন প্রাণে মুক্তি চাইবো ঠাকুর? তুমি তো আমার গুরু। মানুষের মুক্তির জন্য তুমি কঠিন কলরব ধারণ করেছিলে, নরদেহে অসীম যন্ত্রণা ভোগ করেছিলে। তুমি স্বয়ং মুক্তিদাতা হয়ে নিজে মুক্তি নিতে চাওনি ঠাকুর। সেখানে তোমাকে আমি গুরু মেনে আজ আমি নিজের জন্য কি করে মুক্তি চাই ঠাকুর? তুমি বলো তো। যা শালা, এবারেও তো জিতে গেলি। ঠাকুর তুমি তো অন্তর্যামী ঠাকুর, তুমি তো সবই জানো। আমি কি চাই আর কি না চাই তুমি তো তাও জানো ঠাকুর। যদি সম্ভব হয় তুমি আমাকে সেটাই দাও, কিন্তু যদি তা না হয় তাহলে তুমি যা চাইবে তাই হবে। শুধু শুধু আমাকে ছেড়ে যেও না ঠাকুর। ভগবান ভক্তকে ছেড়ে কখনো যেতে পারে না। ভগবান যে ভক্তের খোঁজে তার পিছু পিছু ঘোরে না। ভক্ত ভাবে সে ভগবানের জন্য ব্যাকুল, কিন্তু উল্টো মুখে ভগবান ব্যাকুল হয়ে থাকে ভক্তের জন্য। তোর জন্য যে আমার পরাণ ছটফট করছিল না। সত্যি বলছো ঠাকুর? তুই সত্যি বলছো? হ্যাঁ রা, সত্যি। তোকে ছেড়ে আমি যাবো কেমনে রা? তোকে যে অনেক দায়িত্ব দিয়েছি, তোর যে অনেক কাজ। শোন, তোর পরাণের কথা আমি জানি। তোকে 20 বছর সংসারে থেকে 10 বছর বাপ মায়ের আর বাকি 10 বছর স্ত্রীর সেবা করতে কয়েছিল। অত কষ্ট তোকে করতে হবে না। তুই 2 বছর সংসারে থাকিস, 1 বছর বাপ মায়ের আর 1 বছর স্ত্রীর সেবা করিস, তাহলেই হবে। ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। যা এখন বন থেকে বেরে স্বর্গাশ্রমে ফিরে যা দেখি। সময়ে আবার সব ঠিক করে দেব তোকে। কতদিন খাসনি, আজ ভালো করে খাস বা। তোর শরীর তো দুর্বল হয়ে গেছে রা। এই দুর্বল শরীর নিয়ে কাজ করবি কেমনে রা? হ্যাঁ, আমি আসি, আমি আসি। এবার সত্যি খুব খিদে পেয়েছে, আর একটা পাও ফেলতে পারছি না। চোখে যেন স্বভাব ছায়ার মতো দেখছি, ধোয়ার মতো। আমি কি এই পথে বনে এসেছিলাম নাকি অন্য পথে? কাউকে তো দেখছিও না। কোনো কুঠারি কিংবা পাতা কর্ণীকে দেখলে তাদের জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু কেউ তো নেই। আমি কি তাহলে সত্যি বনের পথ হারিয়ে ফেললাম?
চারজন সন্ন্যাসী একসঙ্গে বসে আহুতি দিচ্ছেন। এরা কারা? সকলে শ্রীরামকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করছেন কেন? আপনারা কারা? সে কি আমাদের চিনলে না? না, থাক, আর চিনে কাজ নেই। এদিকে এসো, বসো, আমাদের সঙ্গে বসো, আহুতি দাও, বসো। শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আচ্ছা, আপনারা তো এখানে চারজন আছেন। আপনারা কি কোনো আশ্রম থেকে এসেছেন? আপনারা ঠাকুরের মন্ত্র উচ্চারণ করছেন। আপনারা কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত? ওসব কথা এখন থাক। তুমি দীর্ঘ উপবাসে রয়েছো, জল পর্যন্ত খাওনি, তুমি ক্ষুধার্ত। এ নাও, নাও, আগেই জল খাও। আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন। এবারে এই ফলটা খাও। না না, এই ফল তো আপনাদের নৈবেদ্যের। এই ফল আমি কি করে খাবো? এই সবই এখন ঠাকুরের প্রসাদ, তুমি খেতে পারো, কোনো অসুবিধে নেই। নাও ধরো, নাও ধরো। কি কেমন লাগছে এখন? একটু সুস্থ বোধ করছো তো নাকি? হ্যাঁ, এই ফলের কি অপূর্ব স্বাদ, যেন অমৃত। আচ্ছা, এই ফল তো আগে কখনো দেখিনি, যেন স্বর্গীয় ফল। কি নাম এই ফলের? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসাদ মাত্রই অমৃত। হয়তো স্বর্গেরই ফল। আমরা নন্দনকানন থেকে তোমার জন্য নিয়ে এসেছি। কি বলছেন? শোনো অন্নদা, সময় নেই, আমাদেরকে চলে যেতে হবে। তবে শীঘ্রই আমরা আবার আসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তোমার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন তা সমাধা করার জন্য আমরা বারবার তোমার কাছে আসব, তোমার পাশে থাকবো, তোমাকে সাহায্য করব। তুমি নির্ভয়ে এগিয়ে যাও অন্নদা, কোনো ভয় নেই। তুমি জানবে যে তুমি একা নও, তোমার সঙ্গে আমরা রয়েছি। আদি শক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।